আমি আছি পদ্মা এক্সপ্রেসে, আর নেতৃত্ব দিচ্ছে 66 সিরিজ লোকোমোটিভ। আমেরিকা থেকে আমদানি করা 66 সিরিজ লোকোমোটিভ আমরা জানি। তো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব যে এই লোকোমোটিভটা কত দ্রুত গতি তুলতে পারে, মানে 0 থেকে শুরু করে একবারে 80 কিংবা 85 পর্যন্ত কত দ্রুত গতি তুলতে পারে, এটাই কিন্তু আমরা আজকে দেখব ইনশাল্লাহ। অনেকটা নির্ভর করে এলএম সাহেবের উপরে, যিনি ট্রেন চালান ওনার উপর অনেকটা নির্ভর করে। উনি যদি চান যে না আমি আরেকটু দ্রুত গতি তুলবো তাহলে তুলতে পারেন, অনেক সময় যদি চান যে না আমি আরেকটু আস্তে তুলবো তো সেটাও তুলতে পারেন। কারণ লুপ লাইন কিন্তু অতিক্রম করে গেলাম এবং আরও নচাপ করতেছে। এখন গতি আছে 23। আস্তে আস্তে গতি কিন্তু বাড়ছে। তো আমরা দেখবো আজকে ইনশাল্লাহ যে আমেরিকা থেকে আমদানি করে আনা এই লোকোমোটিভগুলো কত অল্প সময়ে স্পিড তুলতে পারে। অলরেডি 2 মিনিট প্লাস হয়ে গেছে, তো ওইরকম আশানুরূপ গতি কিন্তু চলে না। এটা অনেকটা সেকশনের উপরে ডিপেন্ড করে। তবে উল্লাপাড়া থেকে মন্ত্রী সেকশন একবারে খারাপ না, ভালো সেকশন, গতির সেকশন। কিন্তু সেক্ষেত্রে আমি বললাম অনেকটা এলএমের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, দেখি কী হয়। এত সময় নেওয়ার কথা না। এখনো 50 পার করে নাই। মাত্র 50-এর কোটা পূরণ করলো। মোল্লাপাড়া ব্রিজ কিন্তু অনেক নিচু একটা ব্রিজ, ওতে এখনো 60। খুব হতাশ। একটা লোকোমোটিভ যদি 5 মিনিট সময় লাগে, এত হাই কোয়ালিটি একটা লোকোমোটিভ 70 গতি তুলতে, আসলে এটা হতাশাজনক।
তার জান বের হয়ে যাওয়া অবস্থা।